নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি রান্না করব এগুলি আমাদের লোকাল ভাষায় এগুলিকে গোলায়া মাছ বলে। তো এই মাছ দিয়ে একটা চাটনি টক রান্না করব। এটা আমাদের এখানে খাওয়া হয়। তো আমি একটা রান্না করে দেখাচ্ছি, একদম সিম্পল, কম তেল মশলা। এই গরমের সময় গরমের শুরু হয়ে গেছে, এখন এটা খেতে খুব ভালো। হালকা পাতলা একদম একটা রান্না করে আমি দেখাচ্ছি। আমি মাছগুলোতে নুন হলুদ মেখে নিয়েছি, আর এদিকে একটা কড়াইতে আমি সামান্য একটুখানি তেল দিয়ে দেব। মাছটা ভাজতে একটুখানি লাগবে, তো এখানে 2 চামচ মতো তেল আমি দিয়েছি। এটা পুরো কড়াইতে আমি ছড়িয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলির পেটেও প্রচুর তেল আছে। আপনারা আমার রান্না যদি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আজকের রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন। আমি এখন মাছগুলোকে একটু লাল লাল করেই ভেজে দেব। আমি ভাজাটা একটু বেশি করেই খাই, তবে তেলটা একটু বেশি হয়ে গেছে, পড়ে গেছে একটু তেল, আমি আর কমাইনি। আর একটু কম তেলে রান্নাটা করা যায়। আমি মাছটা একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছটা তুলে নিচ্ছি একটা জায়গাতে। আমার কড়াইতে তেল রয়ে গেছে মাছ ভাজার পরে, আমি আর তেল দেব না। তো এর মধ্যে আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়নে। এটা একটু ঢেকে দিচ্ছি, না হয় এটা পুরো ঘরে ছড়িয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি টমেটো তেলে রাখা, আর আমি এগুলি বীজ ফেলে দিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, আর নুনটা একটু বাড়িয়ে দেবো, কারণ এটা একটু পাতলা পাতলা ঝোল ঝোল টাইপের হবে। দিয়ে দিলাম নুন, আর দেবো এর মধ্যে আমি সামান্য হলদি পাউডার, একদম সামান্য হলদি পাউডার, আর দিয়ে দেব লঙ্কা পাউডার একটুখানি। এটাকে একটু ভেজে নেব। এখন হালকা একটু নরম হোক, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বড় সাইজের 5টা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা একটু ভেজে নিচ্ছি, না হয় কাঁচা কাঁচা গন্ধ করবে একটা। আমি এটাকে বেশি গালাবো না, টমেটো যাতে গলে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল। এটা পাতলা পাতলা ঝোলই হবে। ঝোলটা একটু ফুটে ওঠা পর্যন্ত আমি এটাকে ঢেকে দেব। আমি ঢাকা তুলে দেখছি জলটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। আর একটু সময় আমি ঢেকে দেব। এর মধ্যে কিছুই পড়ে না, বাস ফোড়নে আমি সর্ষে দিয়েছি। চাইলে এর মধ্যে অনেক সময় আমরা কালো জিরেও দিয়ে থাকি, আর এরকম পাতলা করে এটা করা হয়। আমি ঢাকনাটা খুলে দেখছি, এটা হয়ে গেছে আমার। আমি এখন এটা নামিয়ে নেব, এরকম পাতলা ঝোলই থাকবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এখন গরম শুরু হয়ে গেছে, আর বেশি রিচ খাওয়া ভালো না। আর এমনি তো আমি রিচ রান্না করি না বললেই চলে। এরকম আপনারা খেয়ে দেখবেন, আপনারা এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর সবাই পাশে ছিলেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, আর
আমিও সবার পাশে থাকব। এভাবে স্বাস্থ্যকর রান্না খেয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।